কেন আমরা কিন্তু নিজেরাও লাভবান হতে পারবো এবং কি আমাদের যারা আমাদের ভিডিও দেখে তারাও অনেক লাভবান হতে পারবে। কারণ একটা ইনফরমেশন দেওয়া থেকে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এইটার পাশাপাশি কিন্তু দেখা গেছে কি আপনি যেমন আগে আমি এটা জয়েন করার আগে কিন্তু পোলট্রি সম্বন্ধে আমার একেবারে জিরো ধারণা ছিল। তবে এটা ঢোকার পর আমি বুঝতে পারছি যে এটা একটা অনেক সম্ভাবনাময় একটা ব্যবসা। যারা ১ মাসের ভিতরে লাভ বের করতে চান তারা আমি মনে করি যে দেখা গেছে পোলট্রি ব্যবসাটাই আসা উচিত। পোলট্রি ব্যবসায় আসলে যেরকম আপনার প্রতিদিনই মাংস, ডিম প্রয়োজন আছে, হ্যাঁ, প্রত্যেকটা দিন। তারপর এত খামার, এত বড় বড় বাণিজ্যিক খামার, যেটা মনে করেন দেখা গেছে একটা খামার থেকে ২৫ থেকে ২৬ লক্ষ ডিম উৎপাদন হয়, ভাবা যায়? তারপরও দেখা গেছে আপনার এই যে দাম বেশি, তারপর সব কিছুই আসলে বেশি কেন? এটা একটা চাহিদা আছে। হ্যাঁ, এটা একটা দেখা গেছে কোনো সিন্ডিকেট না, এটা একটা চাহিদার কারণেই কিন্তু রেট বেড়ে যায়। হ্যাঁ, আশা করি আপনাদেরকে অনেক অনেক ইনফরমেশন দিতে পারলাম। তবে আসলে নিজে থেকে বলতেছি তো এই জন্য আসলে এভাবে এতটা আমি আসলে বুঝাতে পারতেছি না। যে যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে পোলট্রি ফার্মে আসতে চাই বা পোলট্রি ফার্ম করছি এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি আমাকে প্রশ্ন করুন, আমি আপনাকে উত্তর করি। তাহলে আপনি একটা জিনিস চাচ্ছেন, আমি আপনাকে ডেলিভারি করি। এতে না মনে করেন দেখা গেছে আপনি লাভবান হতে পারবেন। আর যদি মনে করেন দেখা গেছে কি আমার ভিডিও দেখেন, আমার ভিডিও এভাবে শেয়ার দেন বা দেখা গেছে আমাকে সাপোর্ট করেন, ফাইন। তবে যদি আপনার মনে হয়, প্রয়োজন হয় যে না, ফরিদের কাছ থেকে আমরা কিছু টিপস পেতে পারি বা দেখা গেছে ফরিদ এটা নিয়ে কাজ করে, আমরা তো এটা আসলে ফার্ম আছে, তাহলে ফরিদের কাছে কি এটা নেওয়া যেতে পারে কিনা, অবশ্যই পারেন, অবশ্যই পারবেন। আর যদি এভাবে আমার কাছে তো প্রায় ২৬৫টা আইটেম পোলট্রি, সবগুলো আইটেম দেখানো সম্ভব না। আপনার যেটা প্রয়োজন মনে হবে, যদি কোনো স্যাম্পল থাকে তাহলে আমাকে ছবি তুলে পাঠাবেন। আমার স্টকে যদি থাকে বা যদি নামও যদি জানেন যে আপনার এই প্রোডাক্টটা দরকার। যেমন এক ভদ্রলোক আমার কাছে গত কিছুদিন আগে ম্যানুয়াল বেল্ট, যেটা আমাদের এই স্টেপ কেজের ভিতরে লাগে, যেটা এই লিটারটা আমার ওখানে দেখা গেছে মুরগির মলটা এই নিচে দিয়ে পড়ে যাবে, বেল্টের মাধ্যমে অটোমেটিকলি চলে যাবে। তবে এক ভাই আমাকে বলছিল যে ভাই আপনার ম্যানুয়াল নিয়ে একটা অটো, যেটা ফুল অটোমেটিক নিয়ে আপনি একটা ভিডিও দিবেন। তাই ফুল অটোমেটিকলি আসলে কি ওইভাবে আমাদের যেগুলো রানিং প্রজেক্ট থাকে, রানিং প্রজেক্টগুলো তো আমরা রান করতে পারি না। রান করলেও মনে দেখা গেছে পরবর্তীতে সময় সেটাকে আমরা আসলে ওইভাবে তারা ফ্যাক্টরিতে অ্যালাউ করে না। কেননা হচ্ছে যে এগুলো খুবই মনে করেন আপনার সেফটি থাকে। যদি যারা ওইখানে কাজ করবে ওরা ৩ মাসের ভিতরে ওইখান থেকে বের হতে পারে না। কতটুকু মনে করেন আপনার সিকিউরিটি থাকে লাভ, বুঝতে পারছেন? যে ৩ মাস পর সে ১০ দিন ছুটি পাবে। এই পোলট্রি ফার্মের একটা নিয়ম হচ্ছে ৩ মাস পরে হচ্ছে তাকে ১০ দিন করে ছুটি দেওয়া হয়। যেটা আমার একটা বড় প্রজেক্টের সাথে কাজ করতেছি আমরা, তাকে ১০ দিন ছুটি দেওয়া হয়। আর ছুটি থেকে ১০ দিন পরে আসবে, যখন আসার পরে ওকে মনে হয় ৩ দিন রাখে কোয়ান্টামে, আলাদা এক জায়গায় রাখে, সব জায়গায় ইয়াতে। তারপর তাকে আবার দেখা গেছে এই ফ্যাক্টরিতে আবার জয়েনে দেয়। আর এই জয়েন দেওয়ার পর আবার ৩ মাস সে এইটার ভিতরেই থাকবে, থাকা খাওয়া থেকে শুরু করে যাবতীয়। যাক, যদি পোলট্রি নিয়ে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমাদের কাছে অনেক আইটেম আছে যেগুলো আসলে সবগুলো আসলে দেখানো পসিবলও না। আর এটা তো একটা অফিস, আমি আছি এখন অফিসে। অনেকেই বলতেছেন যে ভাই আপনি এখনও অফিসে। আমি আসলে কি ওইভাবে, এখানে তো আমি থাকি হচ্ছে ব্যাচেলার, যেহেতু ফ্যামিলি বাসায় আছে, বাসায় যেয়ে মোবাইলই টিপবো। সেক্ষেত্রে আমি একটু আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, প্রোডাক্টটা মানুষকে দেখানোর জন্য, আর যদি আমি আসলে যে জিনিসটা করতেছি এই জিনিসটা যদি আপনাকে যদি প্রপারভাবে না জানাতে পারি তাহলে আসলে আমি এটা থেকে আসলে ভালো বেনিফিট হতে পারবো কিনা আমার জানা নাই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পোলট্রি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো লাইভে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।